এটাই তো চেয়েছিলাম আমি। আমাদের রেসার কবুতর ডিম দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ। মানে এত তাড়াতাড়ি দিয়ে দিবে ওইটা আমি কখনোই ভাবি নাই। ওই যে দেখেন রেসার কবুতরটা ডিমটা দিয়েছে। আমি হঠাৎ করে রাতের বেলা আসি, তারপর দেখলাম, দেখে সারপ্রাইজ হয়ে গেলাম, মাদিটা ডিম দিয়ে দিয়েছে হঠাৎ করে। আপনাদেরকে তো বলছিলাম ভিডিওতে যে ডিম দিয়ে দিবে। সো গাইস দিয়ে দিয়েছে আমাদের রেসার কবুতরগুলোর ডিম। কোথায় মাদিটা, কোথায় এখন? এই যে মাদিটা দেখেন, আজকে সেকেন্ড ডিমটা দেওয়ার কথা। দেখা যাক, এই ভিডিওর লাস্টে দেখতে পাবেন সেকেন্ড ডিমটা দিয়েছে কিনা। ওকে, সো এখন কবুতরগুলোকে খাবার দিয়ে দিই, তারপর আপনাদেরকে ডিমটা দেখাবো কেমন কি অবস্থায় আছে। ওকে, দেখেন নটটা, এই যে দেখেন মাদিটা দুইটাই বের হয়ে গেছে, কারণ খাবারের জন্য আর কি। খাবার খেতে হবে তাদের। আমি খাবার দিতে লেট করে ফেলছি যার কারণে। ওকে, খাবার এখনই দিয়ে দিব। ওকে, মাশাআল্লাহ, এই যে দেখেন মাদিটা, এই ওকে, প্রথমে গম দিয়ে দিলাম, তারপর এনাদার খাবারগুলো দিয়ে দিব। ওকে, দেখেন অবস্থা, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এখন দেখাই আমি আপনাদেরকে ডিমটা। এই যে দেখেন, ওই যে একদম কর্নারে বাসাটা নিয়েছে, ওখানে ডিম দিয়ে দিয়েছে। এই যে দেখেন ডিমটা অনেক ছোট। ওকে, এই যে গাইস। ওকে, যেহেতু ফার্স্ট ডিম মাদিটার, সে কারণে ছোট সাইজের হয়েছে। যাই হোক, এখন দেখা যাক মেইন কথা হচ্ছে বাচ্চা হয় কিনা। ওকে, জোড়াটা দেখেন, ওরে ভাই হেভি রাখ দেয়। সো এটা খাঁচার ভিতরে বেঁধে রাখছি এখানে ডিম দেওয়ার জন্য। ওকে, দেখা যাক কখন আবার ডিমটা দেয়। মাশাআল্লাহ দেখেন, এটা আমি আসলেই ডাকাডাকি শুরু করে দেয়, মানে মানুষের সাথেই ডাকি সে। দেখেন, এই দেখছেন আমার সাথে ডাকতেছে সে। ও আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের এখানে নাকি একটা বান্দর চলে আসছে। বান্দরটা এসে এখানে অনেক কিছু করছে আমাদের এখানে। এখানে ঢোকার চেষ্টা করছে এখানে। ভাই এখানে যদি ঢুকতো আমাদের কবুতর মেরে ফেলতো, এটা আমি নিশ্চিত যে আমাদের কবুতর মেরে ফেলতো। আমি দেখাই আপনাদেরকে কি কি করছে সে। এই যে দেখেন এখানে কি এলোমেলো করে ফেলছে। এই যে দেখছেন, এখানে যদি ঢুকতো আমাদের কবুতর ভাই মেরে ফেলতো নির্ঘাত। আল্লাহ বাঁচাইছে, আমি ছিলাম না এখানে। আমি রাতে এসে জানতে পারি যে এটা করছে, এটা আসছে এখান থেকে। পেঁপে একটা, এটা কিন্তু সে করে না, এটা হয়তো কাঠবিড়ালি করছে। এখান থেকে নাকি অনেক কিছু করে ফেলছে। এই যে দেখেন পাতাগুলো খাইছে সে। এই যে দেখেন, ওই যে দেখেন কি করছে, কে ফেলছে এগুলো, কে ফেলছে। ওকে, এখানে অনেক কিছু করছে সে। এখানে হয়তো বেগুন ছিল, বেগুন খেয়ে ফেলছে। তারপর আর আমি বেশি কিছু জানি না এখানে কি কি ছিল, সে খেয়ে ফেলছে। আমি বেশি কিছু জানি না, যার কারণে বলতে পারতেছি না। ওকে, সো ওটা আমি থাকলে কিন্তু আমি আপনাদেরকে দেখাই দাও জিনিসটা। সো একটা ঘটনা ঘটে যায় এখানে। বান্দর কিন্তু আজকে ফার্স্ট টাইম আসে নাই, অনেক আগেও একবার আসছে, গেছে বছরও আসছিল। সো এরকম হয়, কিন্তু বান্দরটা যদি এখানে ঢুকে যেত, দেখেন আমাদের এগুলা কিন্তু নষ্ট, একদম ভেঙে পড়ে যাচ্ছে। এই যে দেখেন ভেঙে পড়ে যাচ্ছে। সো এখানে ভিতরে ঢুকতে পারলে, আমাদের এখানে ফার্মের ভিতরে ঢুকে প্রায় কবুতর মেরে ফেলতো আমি জানি। এখন আল্লাহ বাঁচাইছে জিনিসটা, আর এগুলা পাল্টাতে হবে। এখন কি জানি কি করতে পারি, কখন করতে পারি, অনেক ঝামেলার বিষয়। আমি দোয়া করেন যাতে আমি তাড়াতাড়ি করে ফেলতে পারি। ওকে, এই যে দেখেন খাবার শেষ, এখন অন্য খাবারের জন্য দাঁড়িয়ে আছে তারা। গমটা প্রথমে দিয়েছি, আপনারা তো জানেন। গম যদি একদম মিক্স করে সবসময় ঢেলে দিতাম, সেক্ষেত্রে গমগুলা খেত না। প্রথমে গম ভালো করে ক্ষুধার্ত তারা, ভালো করে খাওয়াই ফেলছি, তারপর এখন আবার এটা দিচ্ছি। ওকে, তো এই বাইরে বাই চাপায় পড়ছে সবাই। ওকে, মাশাআল্লাহ, ওই যে দেখেন নটটা বসে গেছে। মাশাআল্লাহ, সুন্দর লাগতেছে, অনেক সুন্দর মাশাআল্লাহ। ওকে গাইস, এখন বিরতি আমি নিচ্ছি। বিকাল টাইমে এসে দেখবো কখন ডিমটা দেয়। আমার তো মনে হচ্ছে সেকেন্ড ডিমটা দিবে। সো দেখা যাক সেকেন্ড ডিমটা কখন দেয়। তুমি মাদির সাথে যাও না, আমার সাথে কি? মাদিটা কোথায়? ওই যে দেখেন মাদিটা, তাদের বাসাটা হয়তো হারাই ফেলছে। ওই যে দেখেন কিং কবুতর দখল নিয়ে নিয়েছে তাদের বাসায়, এই মুক্কি মাদিটার বাসা ছিল আর কি। সো দেখা যাক কি হয়। দুই একদিন তো ভালো ওই পিছু নিয়েছে মাদির, এখন দেখতেছি আমার সাথে ঘুরতেছে। দেখা যাক, এই আবার যাচ্ছে, দেখা যাচ্ছে, এই সুন্দর। ওকে গাইস, সন্ধ্যা হয়ে গেছে, এখন ডিম দিয়েছি কিনা দেখবো, তাছাড়া খাবার দেওয়া বাকি আছে।
এইখানে এখনো নটটা বসে আছে, এই যে দেখেন নটটাই বসে আছে। সো দেয় নাই গাইস। ওয়াও, আমাদের গিরিবাজ গুলা ডিম দিয়ে দিয়েছে। এই যে দেখেন এই মাত্র দিয়েছে হয়তো, এই তো অনেক বড় সাইজের একটা ডিম। দেখেন 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 দেখেন, এই এক বেটা কারেন্ট চলে গেছে। ও রে, হইছে, কাজ হয়ে গেছে। আমাদের গিরিবাছও ডিম দিয়েছে। কারেন্ট চলে গেছে যেহেতু এখন চলে যাইতে হবে, কিছু করার নাই। কারেন্ট আসলে তারপর আবার দেখবো ওকে ডিম দিয়েছে কিনা, সেকেন্ড ডিমটা, তারপর খাবার দিতে হবে তাদেরকে। ওকে গাইস, আই এম ব্যাক এগেইন। দেখেন কি অবস্থা, হায় আল্লাহ, এদেরকে খাবার দিতে ভুলে গেছি আজকে। ওকে ওয়েট করো, আমি খাবার দিচ্ছি। এদিকে দেখেন এই কিন্তু ডিম নিয়ে বসে আছে গাইস। এটা কিন্তু হঠাৎ করে হয়ে গেছে, অনেকদিন যাবত ডিম দিচ্ছিল না এই মাদিটা। সো এখন ফাইনালি ডিম দিয়ে দিয়েছে। ওকে মাশাআল্লাহ। এদিকে দেখেন এখন সেকেন্ড ডিমটা দিয়েছে কিনা দেখি। এটা হচ্ছে নর, এটা দিবে না, মাদিটা দিয়েছে কিনা দেখি। আগে দিয়ে চলে গিয়েছে কিনা। এই সরো, দিছে দিছে দিছে, এই দিছে দিছে, আরো ভালো করে দেখাই, এই দিছে, দেখছেন মাশাআল্লাহ দিছে। আর এই বেটাটা চলে আসছে, দেখছেন। আমিও মনে করছিলাম যে মাদি দিয়ে দিয়েছি, সে আসবে না, এখনো কিন্তু সে আসে। তো এখন কথা হচ্ছে, এটা মাদির সাথে না থাকলে তো সমস্যা হয়ে যাবে। কিরে ভাই, আমি এত সুন্দর মাদি দিয়েছি, মাদিটার সাথে যাও না তুমি। কি অবস্থা শুরু করছে, দেখেন কত সুন্দর মাদি দিয়েছি তাকে, এই যে। সো দেখা যাক কি হয়। এমনিতে তো 2 দিন, একদিন সে ভালো মাদিটার পিছন পিছন ছিল, এখন দেখতেছি, আজকে দেখছি, আজকে তো আমি 2 টাইম আসছে, কেন 2 টাইম দেখতেছি আমার কাঁধে চলে আসছে, আমি মাদিটার সাথে নাই। মাদি এক শীত দেখি, ও একদিকে, কি জানি কি হয়েছে। দেখা যাক, ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ, ও আমি বুঝি না ভাই, ও কিরকম কি টাইপের কবুতর। ওকে গাইস, এই যে খাবার দিতে হবে এখান থেকে। এই যে দেখেন মাদিরা এই বসে থাকছে ডিম দিয়ে, সে নরকে ওখানে বসাই দিছে, সে এখন এখানে এখানে উঠতেছে মাশাআল্লাহ। এখন রাতের বেলায় তো তার বসার টাইম। ওকে, আমি খাবার দিই নাই, সে কারণে সে খাবার খাবে, খাবার খেয়ে বসে যাক। ওকে, সুন্দর জিনিস। ওকে, আমাদের এখন 2 জোড়া কবুতর ডিমে বসে গেছে, এগুলো হচ্ছে নতুন কবুতর। ওকে, আমাদের ফার্মের নতুন কবুতর। এখন কথা হচ্ছে, দেখা যাক অন্যান্য কবুতর গুলা কখন ডিম দেয়। যেমন এই জোড়াটা ডিম দেওয়ার কথা, কিন্তু এখনো ডিম দিচ্ছে না, কি জানি কি হয়েছে। ওকে, মল্টিং এর সিজন এইরকমই হয়ে থাকে। আর এটাও ডিম দেওয়ার কথা, এটাও মল্টিং এ ছিল, নটা মল্টিং হচ্ছিল। আর দেখা যাক এটাও কখন ডিম দেয়। আমি আবার এইটার সাথে জোড়া দিচ্ছি না, এই যে দেখতে পাচ্ছেন, এটার সাথে জোড়া দিচ্ছি না। এটা এখানে উড়ে ভালো করে খাবার খেয়ে ভালো করে এখানে জীবনযাপন করে আরো রেস্টে চলে যাক, তারপর আবার নেক্সট বার এগুলা কিছুদিন পরে ভেঙে আমি তারপর ওইটার সাথে জোড়া লাগাই দেবো। এখন আর দিচ্ছি না, এখন না দেওয়ার ওইটাই কথা। এটাকে ভালো করে রেস্টে দিচ্ছি আমি, এখানে উড়ে খাবার খেয়ে ভালো করে পারফেক্টলি একদম রেস্ট হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো হবে। ওকে, সো এটার জন্য একটা মাদি খুঁজতেছি, নিয়ে আসবো ইনশাল্লাহ মাদি। ওকে, আর এই কিংগুলা এখানে দখলটা নিয়ে নিয়েছে, যার কারণে আমাদের এগুলা এখানে আসতে পারতেছে না। দেখেন মাইট দিচ্ছে আর কি। সো এখানে এখানে দিতে হবে তাদেরকে, ওই যে মুক্কি মাদিটা আর এটাকে এখানে দিতে হবে। তুমি আর ও মিলে এখানে এটা নিয়ে নাও, তারপর তাড়াতাড়ি ডিম দিয়ে দাও। ওকে, এই যে এখন খাবার দিয়ে দিয়েছি। এখন ও ভাই বাইরে ভাই, কি অবস্থা, কি রে, ওরে বাইরে ভাই, এটার পালকে এই যে দেখেন একদম পালক জ্বলে গেছে, তো উঠতে পারতেছে না ভালো করে। আর ওইটা বেশি শাসন করতেছে নটটা, যেমন কি এখনই ডিম দিয়ে দিবে। ওই দেখেন এখন ভালো করে দেখেন ডিম দুইটা, মাশাআল্লাহ, দোয়া করেন গাইস। আর এইটার ডিমটা দেখি, এই তো নামে নাই। আচ্ছা ওকে গাইস, ওকে সুন্দর মাশাআল্লাহ। আর এদিকে কি হচ্ছে, এরাও কিন্তু ডিম দেওয়ার মুডে আছে, ডিম দিয়ে দিবে হয়তো কোনো এক সময়, দেখা যাক কখন ডিমটা দেয়। ওকে, আর আমাদের এক্সিবিশন এন্ড গিরিবাজ কবুতরের বাচ্চা, এই যে দেখতে পাচ্ছেন এই কালো গিরিবাজটা এবং এক্সিবিশন, ওই যে এক্সিবিশন, এই দুইটার মিলিয়ে বাচ্চা যেটা হয়েছে, এটা বড় করা হবে না, এটা হয়তো কালকে হালাল করে দিতে পারি। দোয়া করবেন সবাই, এটা বড় করা হচ্ছে না। ওকে, ফার্মে ক্রস ব্রিড আমি তুলি না সে কারণে। সো
এটা হালাল হয়ে যাবে। এক্সিবিশন নর আমি কালেকশন করার চিন্তা ভাবনা করতেছি, দেখা যাক কখন কালেকশন করতে পারে। এক্সিবিশন কবুতর আমার অনেক বেশি পছন্দ, ভালো লাগে এগুলা কবুতরগুলা, আর এগুলা এখন কম পাওয়া যায়, সে কারণে নর পাচ্ছি না। গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।